চুরি ডাকাতির সিনেমা তো আপনারা কম বেশি সবাই দেখেছেন, কিন্তু আজকে আমি যেই মুভিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা অন্য সব মুভির থেকে সম্পূর্ণ আলাদা। আজকের গল্প এমন একটা চোরকে কেন্দ্র করে যাকে চোর বললেও ভুল হবে, বরং তাকে আর্টিস্ট বলা যায়। কারণ বছরের পর বছর চুরি করে যাওয়া সাধারণ কোনো চোরের কাজ না, এটা শুধুমাত্র শিল্পীরাই করতে পারে। মানুষের সামনে হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া ছিল তার স্পেশাল ক্ষমতা। মুভির শুরুতেই এই গল্পের মূল চরিত্র ডায়াবলিক নামের একজন নামকরা চোরকে দেখা যায়। সে সবসময় সারা শরীরে একটা কালো মাস্ক পরে থাকার কারণে কেউ এখন পর্যন্ত তাকে চিনতে পারেনি। এছাড়া সে এতটাই দক্ষ একজন চোর যে আজ পর্যন্ত কোনো পুলিশও তাকে ধরতে পারেনি। এমনি একদিন ডায়াবলিক ইতালির একটা ব্যাংক থেকে কিছু দামি জিনিসপত্র চুরি করে সেখান থেকে পালাতে থাকে। পুলিশও তার পিছু নেয়। একসময় পুলিশ ডায়াবলিকের পথ আটকে ফেলে এবং তাকে ঘিরে ফেলে। সবাই ভেবেছিল আজ হয়তো তারা ডায়াবলিকে গ্রেপ্তার করতে পারবে, কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় ডায়াবলিক তার গাড়ির একটা বাটন চাপ দেওয়ার সাথে সাথে রাস্তার নিচের অংশ উঁচু হয়ে যায় এবং ডায়াবলিক তার গাড়ি চালিয়ে একেবারে পুলিশের মাথার উপর দিয়ে উড়ে যায়। এই সব দেখে সেখানে থাকা সব পুলিশ স্তব্ধ হয়ে যায়। তবুও তারা থেমে থাকে না, আবারও ডায়াবলিককে ধাওয়া করতে থাকে। তখন ডায়াবলিক তার গাড়ি থেকে কিছু বিষাক্ত গ্যাস ছাড়তে শুরু করে এবং পেছনে থাকা পুলিশ সেই গ্যাসের কারণে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। এসব দেখে পেছনে থাকা ইন্সপেক্টর গ্যাংকো নিজেই গাড়ি থেকে ডায়াবলিককে ধরতে ধাওয়া করে। কিন্তু অবাক করা বিষয় হলো, কিছুক্ষণ যাওয়ার পর তারা দেখতে পায় ডায়াবলিকের গাড়িটা রাস্তার পাশে উল্টো পড়ে আছে, কিন্তু ডায়াবলিকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। অন্যদিকে একটা পার্টিতে ইভা নামের একজন সুন্দরী নারীকে দেখা যায়। জর্জিও ইভাকে স্বাগত জানায়। জানা যায় যে ইভা এই শহরের একজন নামকরা বিজনেসম্যান, তবে এই ব্যবসাটি তার নিজের তৈরি নয়। সে একজন বৃদ্ধ বিলিয়নারকে বিয়ে করেছিল এবং তার মৃত্যুর পর সব সম্পত্তি এবং কোম্পানি এখন ইভার হয়ে গেছে। ইভা তার সৌন্দর্য এবং আভিজাত্যের জন্য সব সময় আলোচনায় থাকত। পার্টিতে সবাই ডায়াবলিকের ব্যাপারে কথা বলছিল এবং ইভাকে সতর্ক থাকতে বলে, কারণ ডায়াবলিক যে কোনো সময়ে তার সম্পদ চুরি করতে পারে। সবার মুখে ডায়াবলিকের বুদ্ধিমত্তার গল্প শুনে ইভার মনে তার প্রতি এক ধরনের কৌতূহলের জন্ম নেয়। পার্টির শেষে জর্জিও ইভাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বললেও ইভা তা ফিরিয়ে দেয় এবং একা ফিরে যায়। পথে ইন্সপেক্টর গাঙ্ক ইভাকে থামিয়ে তাকে সতর্ক করে বলে যে ডায়াবলিক যে কোনো সময় তার উপরে হামলা করতে পারে। এই কথা শুনে ইভা কিছুটা দুশ্চিন্তায় পড়ে যায় এবং ইন্সপেক্টরের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতে একটা রেস্টুরেন্টে আসে। ইভা জানায় যে তার কাছে একটা বিরল এবং মহামূল্যবান পিঙ্ক ডায়মন্ড রয়েছে। গাঙ্ক নিশ্চিত ছিল যে ডায়াবলিক অবশ্যই সেটা চুরি করার চেষ্টা করবে, তাই সে ডায়াবলিককে ধরার জন্যে ইভার থেকে সব তথ্য নিয়ে নেয়, যে সে কোনো হোটেলে উঠেছে এবং সাথে কেউ আছে কিনা সবকিছু। যাওয়ার সময় গাঙ্ক আবারও ইভাকে সতর্ক করে বলে যে সে যেন কাউকে বিশ্বাস না করে, কারণ তারা ডায়াবলিকের আসল চেহারা জানে না। সে হয়তো ছদ্মবেশে হোটেলের আশেপাশে বা ভেতরেই থাকতে পারে। এরপর সেই হোটেলে রবার্ট নামের একজন ওয়েটারকে দেখা যায়, যাকে বিশেষভাবে নিয়োগ দেওয়া হয়েছিল ইভাকে দেখভাল করার জন্য। একদিন চেঞ্জিং রুমে রবার্ট তার সহকর্মীদের সাথে ইভার ব্যাপারে আলোচনা করছিল, আর সেখানে একটা স্পিকার লুকানো ছিল, যার মাধ্যমে বাইরে বসে ডায়াবলিক তাদের সব কথা শুনে নিয়েছিল। রবার্ট যখন হোটেল থেকে বাড়ি ফিরছিল তখন হঠাৎ পেছন থেকে কেউ এসে তার উপরে হামলা করে দেয়। সে আর কেউ নয়, বরং ডায়াবলিক। সে রবার্টকে খুন করে লাশটা লুকিয়ে ফেলে। এরপর সে বাসায় ফিরে স্পিকারে রেকর্ড করা রবার্টর কথাগুলো শুনে হুবহু তার মতো কথা বলার প্র্যাকটিস করতে শুরু করে। এখানেই প্রথম ডায়াবলিকের আসল চেহারা সামনে আসে। পরের দৃশ্যে এলিজাবেথ নামের একটা মেয়েকে দেখা যায়। সে দুশ্চিন্তায় ছিল, কারণ তার স্বামী ওয়াল্টার কিছুদিন ধরে বাড়ি ফিরছে না। এলিজাবেথ তার স্বামীকে খুবই ভালোবাসত, কিন্তু ওয়াল্টার কখনোই সে ভালোবাসার মূল্য দেয়নি। অন্যদিকে ইভা সেই হোটেলে চলে আসে এবং ম্যানেজার তাকে রবার্ট সাথে পরিচয় করিয়ে দেয়। ইভা তার রুমে চলে যায়। ইভা যখন গোসল করতে বাথরুমে ঢোকে সেই সুযোগে
ডায়াবেলিক ইভার লকার খোলার চেষ্টা করে। সে দেখে ফেলেছিল ইভা তার ডায়মন্ডটি সেখানেই লুকিয়ে রেখেছে। ডায়াবেলিক অল্প সময়ের মধ্যে লকারটি খুলে ফেললেও ইভা বাথরুম থেকে বেরিয়ে আসায়। ইভা তাকে দেখে ফেলে সে জিজ্ঞাসা করে ইভার কিছু লাগবে কিনা। ইভা না বলে সে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে এলিজাবেথ বাড়ি ফিরে দেখতে পায় তার স্বামী ওয়াল্টার তার জন্য অপেক্ষা করছে। এলিজাবেথ খুব খুশি হয়ে যায়, কিন্তু সে জানত না যে এই ওয়াল্টারই হল ডায়াবলি। ওয়াল্টার জানায় সে একটা জরুরি কাজে এসেছে এবং এখনই তাকে চলে যেতে হবে। এলিজাবেথ তাকে ডিনার করার জন্য অনুরোধ করলেও সে রাজি না হয়ে চলে যায়। অন্যদিকে ইভা জর্জিওর সাথে দেখা করতে যায়। জর্জিও ইভার কাছাকাছি আসার চেষ্টা করলেও ইভা তাকে পাত্তাই দিচ্ছিল না। আসলে জর্জিও ইভার হবু বর, কিন্তু ইভা তাকে একদমই পছন্দ করত না। সুযোগ বুঝে ডায়াবলিক আবারও ইভার রুমে লকার খোলার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ইভা রুমে ঢুকে পড়ে। ইভার সন্দেহ হয় যে রুমে কেউ আছে। ডায়াবলিক পেছন থেকে এসে ইভার গলায় ছুরি ধরে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু অবাক করা বিষয় হল ইভা মোটেও ভয় পায় না। সে জানায় যে পিঙ্ক ডায়মন্ডটি ডায়াবেলিক চুরি করতে এসেছে। সে জানায় যে ডায়মন্ডটি ডায়াবেলিক চুরি করার জন্য এখানে এসেছে সেটি আসলে নকল। ইভা আরও জানায় সে নিজেও জানে না আসল ডায়মন্ডটি কোথায় আছে। ডায়াবেলিক প্রথমে বিশ্বাস করতে চায় না, কিন্তু ইভা জানায় নিজের সামান ধরে রাখার জন্য সে ওই নকল রিংটি পরে ঘোরে, কারণ আসল রিংটি সে অনেক আগেই বিক্রি করে দিয়েছে। ডায়াবলিক তাকে শাসিয়ে যায় যে সে যদি মিথ্যা বলে তবে পরের বারে সে তাকে খুন করবে, কিন্তু ইভা মোটেও ঘাবড়ায় না, বরং সে ডায়াবলিকের প্রতি আকৃষ্ট হতে শুরু করে, কারণ সে আগে থেকে ডায়াবলিকের ফ্যান্টাসিতে ছিল। ডায়াবলিক সেখান থেকে দ্রুত চলে যায়। এরপর সে তার গোপন ডেরায় গিয়ে রিংটি পরীক্ষা করে। দেখা যায় ইভা সত্যি বলছিল, ওটা আসলেই নকল ছিল। একদিন রাতে এলিজাবেথ অদ্ভুত শব্দ শুনে জানালার পাশে গিয়ে দেখতে পায় কালো পোশাক পরা কেউ একজন বাগানে ঘোরাঘুরি করছে। সে ভয়ে ওয়াল্টারকে ডাকলে ওয়াল্টার বলে এটা তার কল্পনা এবং এইসব ভুলে যেতে বলে। পরদিন সকালে ইভা দেখতে পায় ডায়াবলিক তার রিংটি ফেরত দিয়ে গেছে। ইভা অবাক হয়ে যায় যে সে কিভাবে রাতে এসে রিংটি দিয়ে গেল। সে রবার্টকে ডাকলে ছদ্মবেশে ডায়াবলিক রুমে এসে ঢোকে এবং ইভার সামনে নিজের মাস্ক খুলে ফেলে। ইভাই প্রথম ব্যক্তি যাকে ডায়াবলিক নিজের আসল চেহারা দেখিয়েছে। ডায়াবলিক বুঝতে পারছিল যে ইভা তাকে বিশ্বাস করে, কারণ সে গতরাতে হামলার কথা কাউকে জানায়নি। ইভাও ডায়াবলিকে সামনে দেখে আবেগ নিয়ন্ত্রণ করতে পারছিল না এবং তারা ঘনিষ্ঠ হয়ে যায়। ইভা ডায়াবলিককে জিজ্ঞাসা করে সে এখন তাকে বিশ্বাস করে কিনা। ডায়াবলিক জানায় সে অনেক আগেই থেকে ইভার আশেপাশে ছিল এবং ইন্সপেক্টর গাঙ্গু যে ইভাকে সাবধানও করেছিল। ইভা ডায়াবলিকের নাম জানতে চাইলে সে বলে তাকে ওয়াল্টার নামে ডাকা হয়। ইভা তখন নিজের সমস্যার কথা জানায়। সে বলে জর্জিওর সাথে তার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু সে জর্জিওকে বিয়ে করতে চায় না। জর্জিওর কাছে ইভার অতীতের কিছু গোপন তথ্য আছে, যা ফাঁস হলে ইভার সম্মান নষ্ট হয়ে যাবে, তাই জর্জিও তাকে ব্ল্যাকমেইল করছে। এসব শুনে ডায়াবলিক কথা দেয় যে 24 ঘন্টার মধ্যে জর্জিওর থেকে সব ডকুমেন্টস নিয়ে আসব। তারা দেখা করার জন্য একটি ক্যাফে ঠিকানা দেয় এবং একটি বিশেষ কোড ঠিক করে যাতে ইভা ডায়াবলিকে ছদ্মবে বিষয়েও চিনতে পারে। এসব নিয়ে তারা কথাবার্তা বলছিল। অন্যদিকে সেই হোটেলের ম্যানেজারকে দেখা যায় যে রবার্টোকে কোথাও না দেখে বেশ চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। তখন রিসেপশনের লোকেরা তাকে জানায় যে রবার্ট অনেকক্ষণ আগেই ইভার রুমে ঢুকেছিল, তবে তাকে সেই রুম থেকে বের হতে দেখা যায়নি। এই কথা শুনে ম্যানেজারের কিছুটা সন্দেহ হয়, তাই সে দ্রুত ইভার রুমে চলে আসে। আর ম্যানেজারের গলার আওয়াজ শুনে এবার ডায়াবলিকে দ্রুত তার আলমারির মধ্যে লুকিয়ে ফেলে। এরপর সে এমন একটা ফান করে দরজা খোলে যেন সে ম্যানেজারের আওয়াজে ঘুম ভেঙে মাত্র ঘুম থেকে উঠেছে। যদিও সে ম্যানেজারকে তার রুমে ঢুকতে দিতে চাইছিল না, কিন্তু তবুও সে জোর করেই তার রুমে ঢুকে পড়ে আর কথা বলতে বলতে সে রুমটি চেক করতে শুরু করে। পাশাপাশি সে রবার্টোর ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। এটা শুনে ইভা জানায় যে সকালে রবার্ট ব্রেকফাস্ট দেওয়ার জন্য এসেছিল। তারপর থেকে রবার্টোর সাথে আর তার কোনো দেখা হয়নি। কিন্তু ইভার এই কথায় ম্যানেজার বিশ্বাস করতে পারছিল না, তাই সে ভালো করে সেই রুমে রবার্টোকে খুঁজতে শুরু করে।
ম্যানেজারের এমন আচরণ দেখে ইভা বুঝে যায় যে ম্যানেজার সন্দেহ করছে। তাই সে ডায়াবলিকে বাঁচাতে তাকে সাউন্ড কোডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে এবং ম্যানেজারকে কথার জালে ফাঁসিয়ে বাথরুম চেক করতে পাঠিয়ে দেয়। আর এই সুযোগেই কাজে লাগিয়ে সে দ্রুত ডায়াবলিকে তার রুম থেকে বের করে দেয়। অন্যদিকে এলিজাবেথকে দেখা যায় সে ঘুম থেকে উঠেও আগের দিনের রাতের সেই ঘটনাগুলো ভাবতে শুরু করে। তার বারবার মনে হতে থাকে যে গতকাল সে কোনো কল্পনা করেনি, হয়তো ওটা সত্যি ছিল। আর তাই সে নিজের সন্দেহ দূর করতে আবারও বাগানে যায়। সে সেই গোপন রাস্তাটি খুঁজতে থাকে এবং অনেকক্ষণ পর সেটা ঠিক খুঁজেও পেয়ে যায়। এরপর হঠাৎ, অর্থাৎ ঘাসের উপরে থাকা একটা বোতামে পা লাগলে সঙ্গে সঙ্গে উপরের ঘাসগুলো উপরে উঠতে শুরু করে এবং একটা আন্ডারগ্রাউন্ড রুমের দরজা খুলে যায়। এলিজাবেথ ভয়ে ভয়ে সেই রুমের ভেতরে ঢোকে। আর যখন সেই রুমের ভেতরে ঢোকে তখন সে ভয়ে চিৎকার করে ওঠে, কারণ সেই রুমে অনেক মানুষের মুখও সাজানো ছিল। এমনকি সেই জায়গায় নানা ধরনের কেমিক্যালও রাখা ছিল, যেগুলো দেখে এরিবেদের বুঝতে বাকি থাকে না যেটা ডায়াবলিকের গোপনরা। তাই সে দ্রুত পুলিশকে কল করে এবং সাথে সাথে ইন্সপেক্টর গাঙ্গু তার টিম নিয়ে সেখানে চলে আসে। এরপর তারা তদন্ত করে বুঝতে পারে যে এলিজাবেথের স্বামী ওয়াল্টারই হল ডায়াবলিক। অন্যদিকে ডায়াবলিককে দেখা যায় সে রাস্তা দিয়ে আসার সময় তার গাড়িতে থাকা একটা বোতাম চাপার সাথে সাথেই পাশের পাথর উঠে গিয়ে একটি নতুন রাস্তায় ঢুকে পড়ে। আর এসব কিছু ডায়াবলিক তার কাজের জন্য বুদ্ধি করে বানিয়েছিল। এরপর সে সোজা সেই পথ ধরে সেই গোপন রুমে চলে আসে, কিন্তু সে তো এখনো বুঝতে পারেনি যে গাঙ্গু আগে থেকে সেখানে বসেছিল। তাই যখনই সে রুমে ঢোকে তখনই সাথে সাথে গাঙ্গু এসে তাকে অ্যারেস্ট করে ফেলে। এদিকে পরদিন সকালে ইভা সেই ক্যাফেতে চলে আসে এবং ডায়াবলিকার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও যখন ডায়াবলিকার আসে না, তখন ইভার মন খারাপ হয়ে যায়। সে ভাবতে থাকে হয়তো ডায়াবলিক তাকে ইগনোর করে ইচ্ছা করেই আসেনি। এরই মধ্যে আশেপাশে থাকা লোকজনের গল্প শুনে দ্রুত একটা খবরের কাগজ খুলে দেখতে পায় ডায়াবলিকে পুলিশ অ্যারেস্ট করেছে। অন্যদিকে সেদিন ডায়াবলিকে পুলিশ কোর্টে চালান করে দেয়। ডায়াবলিক কোর্টে গেলে সেখানে ইভাকেও দেখতে পায়। সেখানে ইভা বারবার ডায়াবলিকের সাথে ইশারায় কথা বলার চেষ্টা করে, কিন্তু ডায়াবলিক খুব ভালো করেই জানতো যদি সে ইভার দিকে তাকায় তাহলে পুলিশ ইভাকেও সন্দেহ করবে। আর ডায়াবলিক নিজের কারণে ইভাকে কোনো ঝামেলায় ফেলতে চাইছিল না। এরপর দেখা যায় গাঙ্গুর সব প্রমাণ উপস্থাপনের পর জর্জ তাকে মৃত্যুদণ্ডে শাস্তি দেয়। কিন্তু দেখা যায় এই কথা শুনে ডায়াবলিকের মুখে কোনো ভয় দেখা যায় না। এরপর ইভা সেখান থেকে বেরিয়ে দেয়ালের কাছে চলে আসে এবং ওখানের ৩ নম্বর ইট প্রেস করার সাথে সাথে অদ্ভুত একটা দরজা খুলে যায়। আর সেখানে সে একটা গাড়ি রাখা দেখতে পায়। আর সেই গাড়িতে করেই সোজা ডায়াবলিকের গোপন ডেরায় ঢুকে পড়ে। সেখানে রাখা 2টো কেমিক্যালের বোতল নিজের সঙ্গে নিয়ে নেয়। তবে প্রশ্ন হল, ইভা কিভাবে ডায়াবলিকের এই রহস্য সম্পর্কে জানতে পারল? সেখানে কি করতেই বা আসলো? এখানে জানা যায় যে সেদিন কোর্টে ডায়াবলিক ইভার দিকে না তাকালেও তার চোখের পলক ফেলার মাধ্যমেই সেই কোড ল্যাঙ্গুয়েজে তাকে অনেক কিছু জানিয়েছিল। আর সেই মতোই ইভা ওই জায়গায় গিয়ে কেমিক্যালগুলো নিজের সাথে করে নিয়ে আসে। আর সেখান থেকে বেরিয়ে সোজা জর্জিওর অফিসে চলে আসে। জর্জিও বুঝতে পারছিল না যে ইভা হঠাৎ করেই কেন তার সঙ্গে দেখা করতে আসলো। এখানে ইভা জর্জিওকে রিকোয়েস্ট করে ডায়াবলিকের মৃত্যুদণ্ড আগে তার সঙ্গে একবার দেখা করার জন্য। কিন্তু জর্জিওর জানা এটা করলে তার অনেক কৈফিয়তের সম্মুখীন হতে হবে, তাই সে রাজি হচ্ছিল না। কিন্তু ইভা তো পণ নিয়েছিল, তাই সে কিছুতেই ছাড়ছিল না। সে ভালো করেই জানতো জর্জিও যেহেতু ডিফেন্স মিনিস্টার, তাই সে চাইলেই তাকে ডায়াবলিকের সাথে পরিচয় করে দিতে পারবে। এখানে সে তো একেবারে জর্জিওকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে থাকে যে তার হবু বয়ের অনুরোধ রাখতে পারছে না। তাহলে সারা জীবন কিভাবে খুশি রাখবে? এমনকি সে তো এমন একটা শুরু করে দেয়
যে সে যেন জর্জিওকে ভালোবেসে ফেলেছে। আর তার এমন নরম কথাবার্তা শুনে জর্জিওর মন গলে যায়। আর শেষমেশ সে ইভার কথায় রাজি হয়ে যায় এবং জানায় যে যদিও সে ডায়াবেলিকের সঙ্গে দেখা করাবে, কিন্তু তার সাথে এটাও বলে যে সে ইভাকে একা ছাড়বে না। সে নিজেও তার সঙ্গে সেখানে যাবে, আর ইভাও তাতে রাজি হয়ে যায়। এরপর তারা দুজন ডায়াবেলিকের সাথে দেখা করতে ছেলে চলে আসে। সেখানে অনেক সময় কথা বলে তারা দুজনে বেরিয়ে আসে। পরদিন সকাল হলে দেখা যায় ডায়াবেলিকের ফাঁসির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আর এখানে ডায়াবেলিকের গলায় দড়ি দিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য পুলিশ নিয়ে আসছিল। এরপর পুলিশ ডায়াবেলিককে মারার জন্য জলাদের সামনে এনে সেখানে হাঁটু গেড়ে বসিয়ে দেয়। তবে এখানে ডায়াবেলিক একেবারেই শান্ত হয়ে বসেছিল। তাকে দেখে বোঝাই যাচ্ছিল না যে তার মৃত্যু হবে। সে একেবারেই শান্ত ছিল। আর এসব দেখে গাঙ্গু খুবই কনফিউজড হয়ে যায় যে এসব কি করে সম্ভব। এখানে গাঙ্গুর পাশে থাকা একজন পুলিশ জানায় যে ডায়াবেলিককে দেখে মনে হয়েছে সে কোনো ড্রাগসের নেশায় বেহুশ হয়ে আছে। এমন কথা শুনে গাঙ্গু কিছুটা সন্দেহ করে। সে তখন চিৎকার করে জলাদকে থামতে বলে, কিন্তু অনেক দেরি হয়ে যায়। জলাদ ততক্ষণে ডায়াবেলিকের গলা কেটে ফেলছিল। গাঙ্গু দ্রুত সেখানে এসে মুখোশ খুলেই দেখতে পায় ওটা আসলে ডায়াবেলিক নয়, ওটা ছিল জর্জিও। আর এসব দেখে গাঙ্গু বুঝতেই পারছিল না যে এখন কি হবে, কারণ তাদের খামখেলির কারণে একজন ডিফেন্স মিনিস্টারের মৃত্যু হয়ে গেল। আর সেই সাথে ডায়াবেলিকের মতো এত বড় একজন অপরাধী এভাবে তাদের ফাঁকি দিয়ে পালিয়ে গেল। এসব দেখে সবাই শকট হয়ে যায়। ভাবতে থাকে যে এত কড়া নিরাপত্তার মাধ্যমে কি করে ডায়াবেলিক সেই জেল থেকে পালিয়ে গেল। আসলে ডায়াবেলিক আগে থেকেই প্ল্যান করে রেখেছিল এবং ইভাও সেই অনুযায়ী জর্জিওর কাছে গিয়েছিল। ডায়াবেলিক আগে থেকে তারও সেই গোপন রায়তার আর জর্জির মুখোশ বানিয়ে রেখেছিল এবং ইভাকেও সেই কেমিক্যালের সাথে সাথে সেই মুখোশগুলো নিয়ে আসার জন্য সেখানে পাঠিয়েছিল। আর সেই প্ল্যান মতোই ইভা সেই মুখোশগুলোর সাথে নিয়ে জর্জিওকে ভুলিয়ে ডায়াবেলিকের সাথে দেখা করাতে নিয়ে আসে। এরপর যখন তারা সেখানে যায়, ইভা পেছন থেকে সেই ড্রাগ জর্জিওর শরীরে পুশ করে দেয়। এমনকি তার কাছ থেকে ইভা সেই ইনফরমেশনগুলো কোথায় আছে সেগুলো খবর বের করে নেয়। জর্জিও জানায় সেগুলো তার পার্সোনাল লকারে লুকিয়ে রেখেছে। সেই সাথে ডায়াবেলিক সেই লকারের পাসওয়ার্ড জর্জিওর কাছ থেকে জেনে নেয়। আর এর সাথে সেই অন্য ড্রাগসটাও তার শরীরে পুশ করে দেয়, যাতে করে তার জ্ঞান ফিরে আসলেও তার সেন যেন কাজ না করে এবং কাউকে যেন কিছু না বলতে পারে, আর কোনোভাবে যেন কারো কাছ থেকে কোন সাহায্য না নিতে পারে। এরপর সে দ্রুত নিজের মুখোশ আর যারা ধারণ করে স্বভাবতই আত্মহত্যার রাস্তায় চলে আসে। সে দ্রুত নিজের মুখোশ আর জামা কাপড় জর্জিকে পরিয়ে দেয়, আর জর্জের মুখোশ আর জামা কাপড় সে নিজে পরে নেয়। আর সেখান থেকে ইভার সঙ্গে বেরিয়ে যায়। একেবারে পারফেক্ট প্ল্যান। কেউই বুঝতে পারল না, যদিও ডায়াবেলিক এসব কাজ একেবারে প্রফেশনাল ছিল। কিন্তু ইভা প্রথমবার করলেও সে এমনভাবে কাজগুলো করছিল যা দেখার মতোই ছিল। অন্যদিকে দেখা যায় ডায়াবেলিক জর্জিয়ার মাস্ক পরে তার অফিসে ঢোকে এবং সেই লকার খুলে এবার সেই গোপন ডকুমেন্টসগুলো নিয়ে নেয়। এরপর দ্রুত সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। এরই মধ্যে সেই অফিসে পুলিশ চলে আসে, কিন্তু তারা সেখানে ঢুকতে গেলেই দেখা যায় ডায়াবেলিক তাদের সামনে দিয়ে বেরিয়ে আসে। কিন্তু তাড়াহুড়ার কারণে তারা ডায়াবেলিকে চিনতেই পারে না। পরবর্তী সিনে দেখা যায় একজন ধনী মহিলা তার সব মূল্যবান জিনিসপত্র লকারে রাখার জন্য এসেছে। তার জিনিসগুলো অনেক মূল্যবান হয় সে সাথে করে সিকিউরিটি নিয়ে আসে। এরপর সে তার জিনিসগুলো কতটা সুরক্ষিত থাকবে সেটা জানতে সেই ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে দেখা করে। সেই ম্যানেজারে জানায় তাদের এই ব্যাংকের দেয়ালটা 3টা পার্টে ভাগ করা আছে, তাই সেই 3 পার্টের দেয়াল ভেঙে কে ভেতরে ঢুকে চুরি করতে পারবে না। আর পাশাপাশি সেই লকারের চাবি শুধুমাত্র তার কাছেই থাকবে এবং সেই চাবি অন্য কেউ ব্যবহার করতে পারবে না। আর এত সব সিকিউরিটির কথা জানতে পেরে সেই মহিলাটা তার সব মূল্যবান জিনিসপত্রগুলো সেই লকারে রেখে দাও। এর পাশে সোজা নিজের রুমে ফিরে আসে এবং সেখানে ডায়াবেলিক
আগে থেকেই তার জন্য বসেছিল। আর এখানেই জানা যায় ডায়াবেলিক আসলে ইভাকে ছদ্মবেশে সেই জায়গায় পাঠিয়েছিল সিকিউরিটি সিস্টেমের সব ইনফরমেশন কালেক্ট করার জন্য। আর যেহেতু তাদের সবকিছু জানা হয়ে গেছে, তাই এবার সেই মূল্যবান জিনিসগুলো চুরি করার প্ল্যান করতে শুরু করে। অন্যদিকে গাঙ্গুকে দেখা যায় সে এখন পাগলের মতো হন্যে হয়ে ডায়াবেলিকে খুঁজতে শুরু করেছে। সে পুরো শহরের ব্যাংকের লকারগুলোতে রাখা জিনিসপত্রগুলো লিস্ট বের করে এবং খুঁজতে শুরু করে কোন লকারের সবথেকে দামি জিনিসপত্র রাখা আছে। কারণ সে তো এটা ভালো করেই জানতো যে ডায়াবেলিক কোনো ছোটখাটো জায়গায় চুরি করবে না। এমনি করে খোঁজ লেগিয়ে গাঙ্গো সেই লকারের খবর পেয়ে যায় এবং তখন থেকেই সেই লকার রক্ষা করার জন্য সব রকমের প্রস্তুতি নিতে শুরু করে। সেই সাথে তার পুরো টিমকে কাজে লাগিয়ে দেয় পুরো শহরের সব অলিগুলি সহ শহরের আন্ডারগ্রাউন্ড টানেলগুলোতে নজর রাখতে। কারণ তারা কেউই জানে না যে ডায়াবেলিক কোথা থেকে ঢুকবে। কিন্তু এদিকে ডায়াবেলিককে দেখা যায় সে এতক্ষণে সেই ব্যাংকে ঢুকে পড়েছিল। তবে দেখা যায় এবার ডায়াবেলিকের সঙ্গে সেখানে যেতে চাইলেও ডায়াবেলিক তাকে সাথে না নিয়ে একাই চলে যায়। কারণ সে জানতো এই কাজটা খুবই ঝুঁকিপূর্ণ এবং সে কোনোভাবে ইভাকে কোনো ধরনের বিপদের মধ্যে ফেলতে চাইছিল না। এরপর ডায়াবেলিক তার প্ল্যান মতো আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে ঢুকে ব্যাংকে ঢোকার জন্য যেতে থাকে। সেখান থেকে ঢোকার পথে সেন্সর লাগানো আছে, আর এবার ডায়াবেলিক সেই সেন্সরকে ডাইভার্ট করার জন্য সেখানে থাকা পানির পাইপ ছেড়ে দেয়। আর সেই কারণে ওখান থেকে আসা জলের আওয়াজের জন্য ডায়াবেলিক ভেতরে ঢুকলেও সেন্সর পানির আওয়াজে তার ঢোকার শব্দটা ডিটেক্ট করতে পারে না। এরপর অনেক সহজেই ডায়াবেলিক সেই ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে আর সেখানে থাকা সব কিছু চুরি করে অন্য পথ দিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু দেখা যায় সামনে কিছু পুলিশ সেখানে দাঁড়িয়ে পাহারায় দিচ্ছে। ডায়াবেলিক তাদেরকে মেরে সেখান থেকে পালাতে থাকে। তবে হঠাৎ করে গাঙ্গু তার সামনে চলে আসে এবং তাকে গান পয়েন্ট করে নেয়। এবার ডায়াবেলিক কিছুটা ঘাবড়ে যায় এবং গাঙ্গু তার উপরে গুলি চালিয়ে দেয়। তবে ডায়াবেলিককে মারার আগে সেখানে ইভা চলে আসে আর গাঙ্গুকে গুলি করে দেয় আর দ্রুত একটি বোটে করে ডায়াবেলিককে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। যদিও সে ইভাকে দেখে কিছুটা অবাক হয়ে গিয়েছিল, তবে সে বুঝে গিয়েছিল যাই হোক ইভা তাকে একা ছাড়বে না। আর এখানে ডায়াবেলিক শেষমেশ ইভাকে পুরোপুরি বিশ্বাস করে নেয় এবং তার সাথে চলে যায়। অন্যদিকে গাঙ্গু এই আহত অবস্থায় তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। কিন্তু এই অবস্থায় একা একা তার কিছুই করার ছিল না। এরপর বেশ কিছুদিন কেটে যায় এবং একটা বোটে ইভা আর ডায়াবেলিককে দেখা যায়। এখন তারা দুজনে অনেক সুখেই দিন কাটাচ্ছে। এরপর দেখা যায় ডায়াবেলিক ইভাকে সে আসল পিঙ্ক ডায়মন্ডের রিংটা উপহার দেয়। তবে এখন ইভার আর এসব ডায়মন্ডের প্রতি কোনো লোভ নেই। সে শুধু ডায়াবেলিককে নিজের সাথে চায় সারা জীবন। তাই সে ওই রিংটা সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয় এবং ডায়াবেলিককে জড়িয়ে ধরে। আর এমন একটা সুন্দর মুহূর্তের মাধ্যমে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভির আরো 2টা পার্ট রয়েছে। আপনারা যদি দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন।